আশা করেছিলাম তো প্রথম থেকে 10-এর মধ্যেই থাকবো। মাদ্রাসা মাধ্যমিকে সপ্তম তাহসিনা, লক্ষ্য এখন চিকিৎসক হওয়া। এবারের হাই মাদ্রাসা পরীক্ষায় অনন্য কৃতিত্ব প্রদর্শন করে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে রতুয়ার মহারাজনগর হাই মাদ্রাসার ছাত্রী তাহসিনা তাবাসুম। তার প্রাপ্ত নম্বর 774। মেধাবী এই ছাত্রীর সাফল্যে খুশির জোয়ার বয়েছে গোটা এলাকায়। তাহসিনার বাবা পেশায় একজন শিক্ষক এবং মা গৃহিণী। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী তাহসিনা ভবিষ্যতে একজন গাইনোকোলজিস্ট হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায়। নিজের সাফল্যের নেপথ্যে সে সোশ্যাল মিডিয়া বা অনলাইন পড়াশোনার চেয়ে মূল পাঠ্য বই এবং লেখালেখির অভ্যেসের ওপর বেশি জোর দেওয়ার কথা জানিয়েছে। তার এই অভাবনীয় সাফল্যে মহারাজনগর হাই মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসী সকলেই গর্বিত ও আনন্দিত। প্রথমেই বলবো আমার প্যারেন্টস এর কথা, তার মধ্যে আমার মাকে বলবো যে এত সুন্দর রেজাল্টের জন্য আমার বাবা মা প্রচন্ড ভাবে দায়ী। তারপরে আমি মহারাজনগর হাই মাদ্রাসার ছাত্রী, তো সেখানকার শিক্ষক শিক্ষিকারাও আমাকে নানাভাবে সাহায্য করেছেন। আমাকে সাধারণত আমার বাবা মা রাত 11টার পর বা খুব করলে রাত 12টার পর আর জাগতে দিতেন না। ওনারা সাধারণত আমার পাশেই থাকতেন জাগবার সময়। তারপর নির্দিষ্ট টাইমে ওনারা সবসময় চেষ্টা করতেন যেন আমি সকালবেলা পড়ি, মানে সকালবেলা পড়াটাকে টাইম দিই। তো আমি ওইভাবেই রুটিন তৈরি করে পড়তাম। আশা পূর্ণ হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আশা পূর্ণ হয়েছে। না আর একটু বেশি ছিল আশা? আশা বেশি ছিল, হয়তো ভেবেছিলাম যে 1 থেকে 5-এর মধ্যে হব। পড়াশোনা সাধারণত রুটিন মেনটেন করেই পড়তাম। আর মানে নির্দিষ্ট কোনো বাধা টাইম ছিল না যে একটা আমি সকালবেলা ভেবে নিতাম যে এই টপিকগুলো আমাকে আজকে পুরো দিনের মধ্যে শেষ করতে হবে। তো যত ঘন্টায় লাগুক না কেন, মানে কিছু টাইমের মধ্যে নিয়ে আমি টপিকগুলোকে শেষ করতাম। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। আমি একজন গাইনিকোলজিস্ট হতে চাই, অর্থাৎ মা সন্তানদের মান সম্মান রক্ষার্থে আমি সেই পথটাই বেছে নিয়েছি। ছোট থেকে ইচ্ছে ছিল? হ্যাঁ, ছোট থেকেই আমার সেই ইচ্ছে। আমি সাধারণত অনলাইন থেকে দূরে থাকারই চেষ্টা করেছি, মানে পড়াশোনা কাজে লাগানোর ক্ষেত্রে অনলাইনটাকে অ্যাভয়েড করে অফলাইনে ক্লাস করার বা অফলাইনে বেশি বেশি পড়াটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। সেরকমটা না থাকাই বেটার। আমার মনে হয় পড়ার লাইফটুকুতে সেটা অ্যাভয়েড করাটা সব থেকে বেশি বেটার। ছোট ছোট ভাই বোনদের এটুকুই বলবো, যারা পড়ছো একদম অ্যাট্রাকটিভ হয়ে পুরোপুরি পড়াশোনায় মন দিয়ে ভালো মতো পড়ো, অর্থাৎ পড়ার মতো করে পড়ো। নির্দিষ্ট রুটিন মেনটেন করে পড়বা। খাতা সাজানোর নিয়মটা ভালো মতো শিখে নেবা। কারণ যে অনেক সময় কি হয়, মুখস্থ বিদ্যা করে নিলে শুধুমাত্র হয় না, খাতা সাজাতে হয় ভালো মতো, যাতে করে স্যারেরা মানে অ্যাট্রাকটিভ হয় তোমার খাতা দেখে। আমি সাধারণত ছোট ছোট ভাই বোনদের এটাই বলবো যেন পড়া মুখস্থ করার পর সেটাকে লিখে নেয়। মানে লিখে নিলে কি হয়, পড়াটা মনে থাকে ভালো। লেখার প্র্যাকটিসটা বেশি করা উচিত। মেয়ের এই সাফল্য আমি খুব ভালোভাবে দেখছি। আমার মেয়ে পশ্চিমবাংলায় মাদ্রাসা বোর্ডে 7ম র্যাঙ্ক করেছে, এতে খুব আনন্দিত এবং খুব খুশি। আমার মেয়ে হচ্ছে 3টে, এটা হলো বড় মেয়ে। আমি তাকে বিভিন্ন সময় নিয়ে বসেছি, বিভিন্ন বইপত্র ঘেঁটে অনেক সময় সাহায্য করেছি। অনেক সময় ম্যাথ আমি কম্পেয়ার করেছি, নোটের সাথে মিলিয়ে দেখেছি। তার লেখার প্রতি আমি গুরুত্ব দিয়েছি, সেই জন্য তার লেখাটা ভালো করতে পারে। তার প্রতি আমি খুব যত্ন সহকারে লিখনিটা শিখিয়েছি। মহারাজনগর হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার টিচারেরা খুব ভালো ছিল। আমার নাম মোহাম্মদ আইনুল হক, হরিপুর কেও সিনিয়র মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার।